আজকে তোমাদের সাথে শেয়ার করব মজার মজার দুইটা রেসিপি যেগুলো অনেক সিম্পল। ফার্স্টে হচ্ছে একটা রামেন, সেকেন্ড হচ্ছে আইস কফি। ফার্স্টে রামেনটা আমি রেডি করে নিচ্ছি। রামেনের জন্য প্রথমে আমি চিকেন পিস নিয়েছি দুইটা, চিকেন ফিলে। এটাকে আমি কিছু মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। মশলার জন্য আমি এখানে ইউজ করেছি আদা বাটা, রসুন বাটা অল্প একটু, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপর সেসেমি সিড আর একটু লবণ। তারপর এটা ভালো মতো মেখে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ৩-৪ ঘন্টার জন্য। তোমরা চাইলে এটাকে আধা ঘন্টা থেকে ১ ঘন্টার জন্য রাখতে পারো, এটা তোমাদের উপর, বাট প্লিজ মেক শিওর এটা ১ ঘন্টার কম যাতে না হয়, আধা ঘন্টা থেকে যাতে কম না হয়, তাহলে ম্যারিনেশন হবে না। এরপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ভালো অ্যামাউন্টের বাটার নিয়ে নিয়েছি। বাটারটা যখন মেল্ট হবে তখন সেটাতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। একটা জিনিস মনে রাখতে হবে, চিকেনগুলো যাতে অনেক বেশি ডিপ ফ্রাই না হয়ে যায়। অনেক বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু এটা মজা লাগবে না। চিকেনগুলো যাতে একটু জুসি, একটু টেন্ডার, একটু সফট থাকে, তখনই খেতে ভালো লাগবে। আর চিকেনটাকে আমি বাটারে দিয়ে দেওয়ার পর আমি ফ্রাই প্যানটাকে ঢেকে দিচ্ছি, কারণ এটা একটু সময় লাগবে। ইন দ্য মিন টাইম আমি নুডলসটা রেডি করে ফেলবো। নুডলসের জন্য আমি এখানে মিস্টার নুডলসের 3টা প্যাকেট নিয়েছি। তোমরা চাইলে যে কোনো নুডলস ইউজ করতে পারো, ম্যাগি বা যেটা আছে সেটাই ইউজ করতে পারো। তারপরে নুডলসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর নুডলসটা সিদ্ধ হতে হতে আমি চিকেনগুলোও চেক করে নিচ্ছিলাম, এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছিলাম, বিকজ ফ্রাই প্যানে লেগে গেলে এটা ভালো লাগবে না খেতে। আর নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি নুডলসগুলো একটু পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এটা করলে কি হবে, নুডলসের যে আঠালো ভাবটা সেটা চলে যাবে। আমি সবসময় এই জিনিসটা করি। আর চিকেনটাকে আমি একটু পরপর চেক করছিলাম যাতে এটা লেগে না যায় ফ্রাই প্যানে। আর কালারটা দেখো, এটার চাইতে আরেকটু ব্রাউন যখন হবে তখন আমি চিকেনগুলো নামিয়ে ফেলবো। আর এটা আমি লো ফ্লেমে কিন্তু ভেজেছি, এটা কিন্তু হাই ফ্লেমে দিলে ভিতরে কাঁচা কাঁচা রয়ে যাবে। আর নুডলসের জন্য আমি একটা মশলা রেডি করব এখন। প্রথমে আমি মিস্টার নুডলসের যে মশলাটা সেটা নিয়েছি 3 প্যাকেট। তারপর ম্যাগির যে ম্যাজিক মশালা এইটা নিয়েছি 2 প্যাকেট। এই মশলাটা যে আমার কি ভালো লাগে, স্পেশালি এটা যখন ডালে বা অন্য কোনো তরকারিতে দেই, ইটস জাস্ট সো ইয়ামি। এরপর সয়া সস নিয়েছি, আর সাথে টমেটো কেচাপ অ্যাড করেছি। টমেটো কেচাপ একটু বেশি নিয়েছি, নুডলসের কোয়ান্টিটি যেহেতু বেশি, এখানে সস আর মশলার কোয়ান্টিটিও একটু বেশি হতে হবে। আর তার সাথে অ্যাড করেছি 1 চামচ সেসামি সিড। এখন এটাকে মিক্স করলাম, কনসিস্টেন্সি কিছুটা এরকম হবে। তোমরা চাইলে পানিও অ্যাড করতে পারো, বাট আমি রান্নার সময় না পানি একটু কমই ইউজ করি, এখানে আমি কোনো পানি দেইনি। আর আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এরপরে আমি সসেজগুলো ভাজবো সেম তেলের মধ্যে, কারণ তেল তো নষ্ট করে কোনো লাভ নেই, তাই না? সসেজগুলো তোমরা চাইলে আস্তেও রাখতে পারো, কেটেও নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আমি এখানে আজকে পিস পিস করে তারপর ভেজে নিচ্ছি। এখন আমি নুডলস রান্না করব। নুডলসের জন্য প্রথমে কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, তারপরে আমি রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর রসুন কুচিগুলা যাতে একটু ব্রাউনিশ হয়, এই জিনিসটা যখন হবে তখন আমি এটার মধ্যে সসগুলো দিয়ে দিব। রসুনটা প্রায় হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি আমার বানানো যে সসটা সেটা দিয়ে দিচ্ছি। আর রসুনগুলা ভাজার সময় দেখলাম যে সসেজও প্রায় হয়ে গিয়েছে, সো সসেজগুলোকেও আমি উঠিয়ে ফেললাম, উঠিয়ে আলাদা করে রেখেছি। এখন এই রসুনের মধ্যে আমি সসগুলো দিয়ে দিব। আর এই সসটা যখন হালকা বলক আসবে তখন আমি নুডলসটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করার পর এটা যখন হালকা হালকা বলক এসে পড়বে তখনই আমি এগুলোর মধ্যে নুডলস দিয়ে দিব। আর এখন আমার নুডলসের টেস্টটা যে কি আসবে, আই মিন আমার মনে হচ্ছিল যে আমি নুডলসের মধ্যে কোনো আচারের কিছু দিয়েছি, খুব পিকলি টাইপের একটা টেস্ট আসছিল। আমার কাছে ভালো লেগেছে, আই রিয়েলি লাইকড ইট। তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা। নুডলসটাকে ভালো মতো আমি রান্না করব, বাট দিস ইজ নট দ্য এন্ড, কারণ নুডলসের আরও কিছু কাজ আছে, আরও সাজগোজের কিছু ব্যাপার আছে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে, বিকজ আমি ডিম সিদ্ধ দিয়েছি। সো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি বলবো যে আমার নুডলসটা কমপ্লিট। ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে আইস কফিটা দেখাই বানানো। প্রথমে ব্লেন্ডারের মধ্যে আমি 1 গ্লাস ঠান্ডা দুধ নিয়ে নিলাম। আমি যেহেতু দুই গ্লাস আইস কফি বানাবো, এটার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট যেমন 2 চামচ কফি, 2 চামচ কফি মেড, আইসক্রিম, এইসব অ্যাড করার পর এটার কোয়ান্টিটি এমনিই বেড়ে যাবে। এখানে আমি 3 চামচ চকলেট আইসক্রিম অ্যাড করলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করছি।
ব্লেন্ড করার পর আমি এটাকে এই গ্লাসে ঢালবো। এই গ্লাসে আমি আগেই চকলেট সিরাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু অ্যাস্থেটিক আনার জন্য। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস ওয়াও, মনে হচ্ছিল রেস্টুরেন্টের কোনো আইস কফি খাচ্ছি আমি। এনিওয়েজ, এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম দেওয়ার সময় আমি অনেক বেশি এনজয় করছিলাম, এজন্য আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম। জাস্ট লুক এট দিস, আমি বারবার হুইপড ক্রিম দিয়ে যাচ্ছিলাম বাচ্চাদের মতো। আর এরপরে আমি এটার মধ্যে চকলেট সিরাপ দিয়ে দিব। জাস্ট লুক এট দিস, ইট লুকস সো ডিলিশিয়াস। এটা অনেক মজা ছিল, খাওয়ার সময় খুবই ভালো লাগছিল। And this is the completed look of my noodles, and this is the iced coffee.